হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর পুরনো বন্ধু যদি থেকে থাকেন, আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি। বিটের মাথাটা এইভাবে কেটে নিচ্ছি, দিয়ে এবারে আমি এটার খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে একটাই বিট নিয়েছি, আপনারা চাইলে একটার বেশিও নিতে পারেন। এবার বিটটাকে আমি এইভাবে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি 4 টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো গাজর। গাজরের খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি বিটের মতো করেই। নিয়ে এটাকেও আমি ঠিক একই রকমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি কেটে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি গাজরটাকে। এবার আমি একটা আলু নিয়েছি, আলুটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আলুরও এইভাবে খোসা ছাড়িয়ে এটাকেও আমি টুকরো করে নেব। হ্যাঁ, এভাবে দেখুন সব টুকরো করে নিচ্ছি সবজিগুলোকে। এবার আমি এটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে ওভেনে একটা কুকার বসিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আলু, বিট আর গাজর তিনটেকে একসাথে আমি দুটো সিটি দিয়ে বয়েল করে নেব। আপনারা চাইলে এখানে নুন দিয়ে অ্যাড করেই বয়েল করতে পারেন, আমি এখানে দিইনি। আমি দুটো সিটি নিয়ে বয়েল করে দিয়েছি। এবার হাওয়াটা বার করে দিয়ে আমি বিট, গাজর আর আলুটাকে বার করে নেব। বিট, গাজর, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা, এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গাজর আর আলু আমি আগে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার বিটটাকেও নামিয়ে নিচ্ছি। তিনটেই ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশার নিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু গরম তাই জন্য আমি ম্যাশার দিয়ে ম্যাশ করছি। ভালোভাবে আমি ম্যাশ করে নেবো যাতে কোথাও টলা পাকিয়ে না থাকে। ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মশলা বানিয়েছি, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা, আর এখানে বিট নুন দিয়েছি। ভাজা মশলাটা আমি ঘরে বানিয়েছি। আমি জিরে আর ধনে দুটোকে একসাথে ভেজে নিয়েছি, নিয়ে আমি এই মশলাটা ঘরে বানিয়েছি, এটা আমি আপনাদের দেখাইনি। আর বিট লবণ দিয়েছি। এবার এখানে আমি 2 চামচের মতো 2 টেবিল স্পুনের মতো আমি ছাতু অ্যাড করেছি। কেন ছাতু করেছি এই কারণে, এটা বাইন্ডিংটা তৈরি হওয়ার জন্য, নাহলে বাইন্ডিংটা হবে না। আমার এটা পুরো মাখা হয়ে গেছে। এবার আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি কিছুটা। বাদামটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। সব উপকরণগুলো আমি একসাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি বাদাম যেহেতু দিয়েছি এই জন্য কড়াইশুঁটি আর দিইনি। আর এখানে একটু লাল লঙ্কা দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। নিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে এবার ঠিক ভেজিটেবলের আকারে শেপ দেবো। এভাবে ভেজিটেবলের মতো শেপ করে নিচ্ছি। এইভাবে একটা একটা করে বানিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি।
সমস্ত মাখা এটা আমি একটা একটা করে বানিয়ে নেব, বানিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। প্রথমে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে আগে একটা কোট করে নিচ্ছি। আমি এখানে ডবল কোট করব, একটা কোট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি কেউ নতুন থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন আশা করছি। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলেন আমার পেজটাকে ফলো করবেন, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। এভাবে আমি সমস্ত মানে ভেজিটেবলসগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি ডবল কোট করব। সেই জন্য এবার আমি একটা একটা করে ভেজিটেবল আমি এর মধ্যে ডিমের মধ্যে দিচ্ছি, দিয়ে আমি এবারে আবার ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ভালো করে একটা কোট করে নিচ্ছি। এইভাবে সমস্ত ভেজিটেবলসগুলো আমি কোটিং করে নেব। একটা একটা করে সবগুলোকে আমি এইভাবে কোটিং করে নিচ্ছি। এবারে এভাবে সবগুলোকে আমি কোটিং করে নিচ্ছি। আপনারা বুঝতে পারেন যাতে, সেই জন্য আমি বারবার করে দেখাচ্ছি। হয়ে গেছে কোটিং করা। এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি যখন কোটিং করছিলাম তখনই আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো এবার একটা একটা করে ভেজিটেবলসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো আস্তে আস্তে করে আমি করে নিচ্ছি। এগুলো আমি এবার একটা ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলো এইভাবেই আমি ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে এবার বাকি আরও কয়েকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বাকিগুলোও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ঠিক একইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিচ্ছি। একইভাবে এগুলোও ভেজে আমি তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি একটা পাত্রে। একদম দোকানের মতো ভেজিটেবল চপ আমি আজকে প্রথমবার বানালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।